এই নবী প্রেমিকদের কিছু নিদর্শন, যার মধ্যে দুইটা আলোচনা হয়ে গেছে। একটা ছিল যে নবী প্রেমিকদের 1 নম্বর বৈশিষ্ট্য হবে ইত্তেবায়ে সুন্নাত তথা সুন্নাতের পূর্ণাঙ্গ অনুসারী। নবীজির আদর্শ এবং সুন্নাতের তারা অনুসরণ করবে যারা নবী প্রেমিক হবে। 2, যারা নবী প্রেমিক হবে তারা আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের প্রতি রাখবে সুধারণা, মহব্বত, ভালোবাসা তথা সাহাবীগণকে ভালোবাসবে। এই দুটা নিয়ে কিছু আলোচনা হয়েছে। আজকে নবী প্রেমিকদের 3 নম্বর গুণ, সেই গুণ নিয়ে আলোচনা হবে। নবী প্রেমিকদের 3 নম্বর গুণ হলো তারা বেশি বেশি নবীর শানে দুরূদ পাঠ করবে। কি করবে? দুরূদ পাঠ করবে। কেননা আল্লাহ পাক স্বয়ং নবীর প্রতি দুরূদ পাঠ করার নির্দেশ স্বয়ং আল্লাহ দিয়েছেন। তার প্রিয় হাবিবের শানে দুরূদ পাঠ করার নির্দেশ কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ দিয়েছেন। প্রসিদ্ধ এক আয়াত, যে আয়াত আমরা সকলেই জানি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক এই আয়াতে, সূরা আযরাবের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আই সাল্লু আলা হাবিবি, আমার প্রিয় নবীজির শানে উপরে তোমরা দুরূদ পাঠ করবে, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং তাকে সালাম দিবে। কি দিবে? সালাম দিবে। তার শানে দুরূদ পাঠ করবে এবং সালাম দিবে। আল্লাহ পাক উম্মত হিসাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন নবীর উপরে দুরূদ করার এবং সালাম দেওয়ার। নবী প্রেমিকদের 3 নম্বর বৈশিষ্ট্য, যারা নবী প্রেমিক হবে তারা বেশি বেশি দুরূদ আর সালাম পেশ করবে। কি করবে বলেন? দুরূদ আর সালাম পেশ করবে। তো এই দুরূদ নিয়ে আজকে আমাদের আলোচনা। তো এই দুরূদের গুরুত্ব ও ফজিলত এটা অপরিসীম, যার কোনো সীমা নাই। বলি সুবহানাল্লাহ। হাদিসের কিতাব থেকে দুরূদের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কিছু কথা সংগ্রহ করেছি, সেগুলো আপনাদেরকে শোনাবো। এই দুরূদের গুরুত্ব এবং ফজিলত কি পরিমাণ। গুরুত্ব তো আয়াতে কারিমা দ্বারাই বোঝা যায় যে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। গুরুত্ব কতটুকু এটা এই আয়াত দ্বারাই বোঝা যায় যে কি পরিমাণ গুরুত্ব নবীর শানে দুরূদ করার। কেননা স্বয়ং আল্লাহ তাআলাই নির্দেশ দিয়েছেন। নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ তাআলাই নির্দেশ দিয়েছেন। আল্লাহর বান্দা বান্দি হিসাবে অথবা আল্লাহ বাদে যত কুল কায়নাত আছে সবাই আল্লাহ পাকের ইবাদত করে এবং করার নির্দেশও আল্লাহ পাক দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব, আমার গুণকীর্তন করার জন্য। তাই মানব দানব তাদের কর্তব্য হলো এই দুনিয়ার হায়াতে আল্লাহ পাকের ইবাদত করা। কার ইবাদত? আল্লাহ পাকের ইবাদত করা। কেননা মানব দানব ছাড়া আর যত কুল কায়নাত প্রাণী আছে, আল্লাহ পাকের সৃষ্টি মাখলুক আছে, সবাই আল্লাহ পাকের ইবাদত করে, সবাই আল্লাহ পাকের গুণকীর্তন করে, তাসবিহ তাহলিল আদায় করে। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। ওয়া ইন মিন শাইইন, নাই কোন বস্তু, প্রাণী, কোন মাখলুক যারা আল্লাহ পাকের তাসবিহে মজবুর না। যারা বলে সুবহানাল্লাহ। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, মানব আর দানব বাদে যত আল্লাহ পাকের সৃষ্টি মাখলুক আছে, সবাই আল্লাহ পাকের গুণকীর্তন করে, তাসবিহ পাঠ করে, তার হামদ সানা সর্বদাই, সর্বহালতে, সর্ব জমানায় তারা করেই যাচ্ছে। সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। আল্লাহ বলেন, তারা তো তাদের ভাষায়, তাদের অবস্থান থেকে তারা তো আমার তাসবিহ জপতেছে, তারা আমার গুণকীর্তন করতেছে, হামদ সানা করতেছে। লা তাফকাহুনা তাসবিহাহু, কিন্তু তোমরা মানব জানব সেটা অনুভব করো না, করিনি। আমরা দেখি পাখি ডাকে, কিচির মিচির, গরু ছাগল ভেড়া মুরগি উট দুম্বা, আর এটা তো মাখলুক আছে, সবাই তার আপন ভাষায় বলে, কথা দেখি। আমরা মনে করি তারা এটা তাদের তবিয়ত, তাই তারা এটা করতেছে। আল্লাহ বলেন যে না, তার এই অবস্থার মধ্যেই, তার এই ডাকের মধ্যেই, তার এই পজিশনের মধ্যেই সে আমার ইবাদত, সে আমার গুণকীর্তন, সে আমার তাসবিহ সর্বদাই জপতেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক মাখলুক সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য, তার গুণকীর্তন করার। তাই মাখলুকের থেকে আল্লাহ পাওয়া না হক তিন ধরনের। একটা হলো হকুল্লাহ, আল্লাহর পাওয়ানা। আর একটা হলো হকুল ওয়ালিদাইন, বাবা মার পাওয়ানা। আর একটা হলো হকুল নাস, আমজনতার পাওয়ানা। তাহলে অধিকার বা পাওয়ানা এটা তিন ধরনের। একটা হলো আল্লাহর অধিকার, আরেকটা হলো বাবা মার অধিকার, আরেকটা হলো আমজনতার অধিকার। আজকে পৃথিবীব্যাপী অধিকার আদায়ের জন্য কত মিছিল, মিছিল, ধর্মঘট, জনসভা, হরতাল, কত কিছু, রক্তপাত হইতেছে না হইতেছে না? কিসের জন্য? অধিকার আদায়, হক আদায়ের জন্য। আরবিতে বলা হয় হক, বাংলায় বলে অধিকার। এই অধিকার আদায়ের জন্য আজকে পৃথিবীব্যাপী কত কিছু হচ্ছে। এটা হচ্ছে কেন? যার যার অবস্থান থেকে আপন আপন অধিকার সে আদায় করতেছে। এই কারণে হয়েছে অধিকার আদায়ের জন্য বল প্রয়োগ করতেছে।
রাজপথ বন্ধ করতেছি। তো এই অধিকার তিন ধরনের, আল্লাহর অধিকার, বাবা মায়ের অধিকার, আমজনতার অধিকার। তাহলে আল্লাহ পাকের অধিকার আমাদের থেকে কি? আল্লাহ পাকের অধিকার হলো আমরা তার ইবাদত করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, আমরা তো একমাত্র তোমারই ইবাদত করব। এটা তো আমরা প্রতিনিয়ত নামাজের মধ্যে ঘোষণা দেই, ঠিক না? নামাজের মধ্যে ঘোষণা দিলেও নামাজ যখন শেষ করে বের হয়ে যায় তখন আর না আবুদের কথা মনে থাকে না, ঠিক না? ওয়াইয়াকা নাস্তাঈন, আমরা তো তোমারই কাছে সাহায্য চাই, প্রার্থনা করি, সাহায্য প্রার্থনা করি। এটা তো আমরা নামাজে বলি, বাকি নামাজ শেষ হলে করে আর সাহায্য প্রার্থনা তোমার কাছে করি, এটার মনে থাকে না। তখন আমাদের সাহায্য, আমরা সাহায্য চাই চেয়ারম্যান, মেম্বার, মাতবর, সরকার, প্রভাবশালী, এমপি, মন্ত্রী, এসপি, ডিসি, ওসি ইত্যাদি। কথা ঠিক কিনা? ও ভাইরা, আমি বললাম কি আর কাজে করলাম কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমি ঘোষণা দিতেছি আল্লাহ, প্রশংসা যদি করি তোমারই করব, কেননা তুমি রহমান, তুমি রহিম, তুমি পরকাল দিবসের একচ্ছত্র মালিকানা তোমার, অধিকার তোমার। তাই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত যদি দুনিয়াতে কারো করি তাহলে তোমারই করব। এই প্রতিশ্রুতি কিন্তু আমরা প্রতিনিয়ত যারা পাঁচজনা নামাজ পড়ি, পাঁচ ওয়াক্ত নামাজেই দেই না দেই। যদিও আমরা মনে করি এটা হলো আলহামদুলিল্লাহ শরীফ। এটা কি আলহামদুলিল্লাহ শরীফ? এর অর্থ, এর মর্ম এটা তো আমরা বুঝি না, অনুধাবন করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ সাহায্য যদি চাই তাহলে তোমার কাছেই চাবো। তাহলে আমরা এখানে দুইটা কথা বলি, ইবাদত তোমারই করব যদি করি, সাহায্য যদি চাই তোমারই কাছে চাবো। নামাজ শেষ হওয়ার পরে আর এই ওয়াদা, এই প্রতিশ্রুতি, এই কথা আর মনে থাকে, ঠিক কিনা? তাহলে বান্দা, আল্লাহর অধিকার হলো বান্দা তার ইবাদত করবে, সাহায্য চাইলে তার কাছেই যাবে। কি কর, ম্যানেজারের পাওয়ার বেশি না মালিকের পাওয়ার বেশি? কথা না, মালিকের পাওয়ার বেশি না? পাওয়ার বেশি না হয়ে যায়, মালিক তো মালিকই। ম্যানেজার সে মালিকের অর্ডারে কাজ করবে। ঠিক তদ্রূপ আল্লাহ পাক দুনিয়াতে যাদেরকে ধন সম্পদ অর্থ করি এবং ক্ষমতার চেয়ার যাদেরকে দান করেছেন, আল্লাহ পাক তাদেরকে ম্যানেজারের আসন বলেন, ঠিক কিনা? মালিককে আল্লাহ। আজকে আমরা কিন্তু মালিক বাদ দিয়ে ম্যানেজারের পিছনে লাগছি, ঠিক কিনা? এই কারণে দেখা যায় অধিকার আদায় করতে যায় হিতে বিপরীত হয়। কি হয়? বিপরীত হয়। কারণ ম্যানেজার সে মালিকের মতো সমাধান দিতে পারবে না, সম্ভব না। এজন্য
মালিককে যদি রাজি আর খুশি করা যায়, তার নৈকট্য হাসিল করা যায়, তাহলে সব অল্পতেই খালাস হয়ে যায়। ঠিক কিনা? ও ভাইরা, আল্লাহ পাক আল্লাহর অধিকার আমাদের থেকে যে আমরা সেই আল্লাহর ইবাদত করব অঙ্গীকার দিলাম, আবার সেই আল্লাহর কাছে সাহায্য চাইব অঙ্গীকার দিলাম, তাহলে সেটা আমাদেরকে কাজে বাস্তবায়ন করতে হবে না? সেটা তো আমাদেরকে কাজে বাস্তবায়ন করতে হবে। আমরা বলি আল্লাহ রাসূল ইল্লাহ আছে, বাংলায় প্রবাদ, আমাদের সামাজিক একটা প্রবাদ আছে যে আল্লাহ আছে ইল্লাহ আছে। ও ভাই, হাদিসের মধ্যে আসে আল্লাহর নবী বলেন, হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ তাআলা বলেন, আনা আবদি বি ইনদা জান্নি, বান্দা আমার সাথে যেরকম ধারণা করবে আমি তার সাথে ওইরকম ব্যবহার করব, তাকে ওইরকম পরিচালনা করব। কেমন? যেমন কেউ মনে করে যে আমারে ব্যবসায় আমারে খাওয়ায়, ব্যবসা না হইলে আমি না করে থাকতাম, আমারে চাকরিতে খাওয়ায়, চাকরি না হইলে আমি না করে থাকতাম, আমারে কৃষি খামারে খাওয়ায়, সেটা না হইলে আমি না খেয়ে থাকতাম, আমারে সন্তান প্রবাসে পাঠাইছে যে সেটা দিয়ে আমি খাইতেছি, নাহলে আমি না খেয়ে থাকতাম। এই যে একটা ধারণা, এই যে একটা অবস্থান, আল্লাহ কয় তুই ওটার উপরে ভরসা করছো, ওটা দিয়ে করে খাওয়ান। এরকম লোক আছে কিনা সমাজে, যারা ব্যবসা করে না, চাকরি করে না, ক্ষেত খামার করে না, কৃষি খামার করে না, ছেলে সন্তান নাইনাতপুর প্রবাসে পাঠায় না, এরপরেও এরা খাইতেছে না, না খায় মারা গেছে, খাইতেছে না। বরং এরকম আছে যাদের কোটি কোটি টাকা বিজনেস, ব্যবসা বাণিজ্য, লক্ষ লক্ষ টাকা মাসিক বেতনে চাকরি করে, হেদের চাইতে হেরা আরো ভালো থাকবে। ঠিক না? তাহলে সে তো কিছুই করতেছে না, এরপরে সে আপনার আমার থেকে ভালো খাইতেছে। তাহলে বুঝা গেল যে আসলে চাকরি, ব্যবসা, এরপরে প্রবাস, ক্ষেত খামার, কৃষি, এটা আসলে খাবার দেয় না। وما من دابة في الأرض إلا على الله رزقها وما من دابة في الأرض إلا على الله رزقها। এই জমিনের ভিতরে যত কিছু বিচরণশীল প্রাণী আছে, যাদের আহারের প্রয়োজন হয়, খাবারের প্রয়োজন হয়, وما من دابة في الأرض إلا على الله رزقها, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। আপনার আমার পেট বড় না হাতির পেটটা বড়? এক হাতি যার সকালবেলা নাস্তা করতে কয়েক ডজন কলা গাছ লাগে না লাগে? আপনার আমার পেট বড় না তিল মাছের পেট বড়? তিল মাছের পেট কত বড়? একবেলা তার পেটটা পূর্ণ হতে কয়েক টন খাবার লাগে, কয়েক টন। তাহলে এত বড় পেটওয়ালা, এত খাবারের চাহিদা, সেই প্রাণী কি না খেয়ে মারা যাইতেছে? না তাদের খাবারের ব্যবস্থা হইতেছে না হইতেছে? কে করে? আল্লাহ করে। এই জন্যই তো আল্লাহ বলে দিচ্ছেন, আমান দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আনার রাজ্জাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম রাজ্জাক। জমিনের মধ্যে যত বিচরণশীল প্রাণী আর মাখলুক আছে, জলে স্থলে যত প্রাণী আর মাখলুক আছে, তাদের উদর পূর্ণ করার জন্য, তাদের খাবার সংগ্রহ করার জন্য যে সমস্ত মাল ম্যাটেরিয়াল দরকার,
সেগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত তাদের সামনে হাজির করে দিতেছি। সুবহানাল্লাহ। তাহলে এই জমিনের ভিতরে জলে স্থলে যত প্রাণী, সকল প্রাণীর খাবারের ব্যবস্থা যিনি করেন, যাদের শরীয়ত নাই, যারা আশরাফুল নয়, আশরাফুল মাখলুকাত আমরা, তাহলে আমরা বুঝি আমাদেরকে বুঝি আল্লাহ না খাওয়ায় মারবে, না খাওয়ায় মারবে। তাহলে সকল সৃষ্টিকুলের ভিতরে আমরা হইলাম শ্রেষ্ঠ, আল্লাহ শ্রেষ্ঠতা দান করছেন আমাদের। তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহ একটা হাতি, একটা তিমি, একটা বনের বাঘ, বনের সিংহকে যদি আল্লাহ যাদের কোনো শরীয়ত নাই, নীতিমালার দরকার নাই, যাদের কোনো সমাজ ব্যবস্থার দরকার নাই, রাষ্ট্র ব্যবস্থার দরকার নাই, তাদেরকে যদি খাওয়াইতে পারেন, খাওয়ান, তাহলে আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত বানাইছেন, ঘোষণা দিয়েছেন, আপনাকে আমাকে না খাওয়াই না। বরং আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি আমি আল্লাহর বিধান মানবে, আমার কথা মতো জিন্দেগি চালাবে, বরং তাকে আমি সম্মানের জিন্দেগি দান করব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এখন সবাই তো সম্মানের জিন্দেগি চায়, চায় না? চায় না? সবাই সম্মানের জিন্দেগি। আর আল্লাহ পাক এই সম্মানের জিন্দেগি রেখেছেন কোথায়? আল্লাহর হুকুম মানার ভিতরে। কি মানার ভিতরে? আল্লাহর হুকুম মানার মধ্যে রেখেছেন। আমরা দেখি বা আমরা মনে করি আল্লাহর হুকুম যত লঙ্ঘন করতে পারি তত আমার কাছে ভালো লাগে, ঠিক কিনা? প্রতিনিয়ত কত আল্লাহর হুকুম লঙ্ঘন করতেছি, নবীজির আদর্শের খেলাফ কাজ করতেছি, আমাদের ভিতরে একটু অনুশোচনাও হয়। তাহলে আল্লাহর অধিকার, বান্দা তার ইবাদত করবে। কি করবে? এবার শুধু মানব আর দানব নয়, সবাই, কুল কায়নাত সবাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ, তার হামদ সানা সকলেই করতেছে, যদিও আমরা তাদের ভাষা আর কথা বুঝি না, ঠিক কিনা? ও ভাইরা, সেই মহান রব্বুল আলামিন তার কোনো কাজ করার, কোনো ওজিফা আদায় করার প্রয়োজন নাই, কেননা তিনি তো স্রষ্টা। তিনি কি স্রষ্টা? সেই রব্বুল আলামিন কিন্তু কারো ওজিফা বা কারো হামদ সানা তার করার প্রয়োজন নাই। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে আমার পয়গম্বর, আপনার মর্যাদাকে আমি সমুন্নত করেছি। এরকম আমি আল্লাহ স্রষ্টা, আমার কিছু করার প্রয়োজন নাই, কিন্তু আপনি যে আমার প্রিয় হাবিব, সেই প্রিয়তার খাতিরে আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার শানে দুরূদ ও সালাম পেশ করব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার উপরে দুরূদ আর সালাম পেশ করি, আমরা থাকবো না, এরপরেই তারা পেশ করবে। নবীজি বললেন, তোমরা থাকবে না, তোমাদের পরবর্তী জেনারেশন তাবিঈন, তারা আমার প্রতি দুরূদ আর সালাম পেশ করবে, তারা চলে যাবে, তাবিঈন আমার প্রতি দুরূদ আর সালাম পেশ করবে, তারাও চলে যাবে। এরপরে উলামায়ে মুতাকাদ্দিমিন তারা আমার প্রতি দুরূদ আর সালাম পেশ করবে, তারাও চলে যাবে। এরপরে আসবে উলামায়ে মুতাআক্কিরিন, তারাও আমার প্রতি দুরূদ আর সালাম পেশ করবে, তারাও চলে যাবে।
এরপরে আমার প্রতি দুরূদ আর সালাম পেশ করবে। কাল কিয়ামত পর্যন্ত আমি ওয়ালা আমার সকল আশিক উম্মতেরা সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই বিশ্ব পরিস্থিতির একদিন পরিসমাপ্তি ঘটবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই বিশ্ব পরিস্থিতির একদিন পরিসমাপ্তি ঘটবে, এই দুনিয়াতে আর কেউ থাকবে না। তখন স্বয়ং ফেরেশতারা আমি নবীজির শানে দুরূদ আর সালাম পেশ করবে। তারাও একদিন খতম হয়ে যাবে, তারাও কুল্লু মান আলাইহা ফান, তারাও শেষ হয়ে যাবে। এরপরে আমার প্রতি দুরূদ আর সালাম পেশ করবে স্বয়ং আমার মুহাম্মদ সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাই আল্লাহ তাআলা কোন কাজ করেন না, করার প্রয়োজন হয় না, কোন ওজিফা আদায় তিনি করেন না, করার প্রয়োজন হয় না, কিন্তু একমাত্র একটা ওজিফা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের শানে আদায় করেন, সেটা হলো দুরূদ আর সালাম। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। এখানে কি বোঝা গেল? দুরূদের গুরুত্ব কি পরিমাণ এই আয়াত থেকেই তো বোঝা যায়। যেই দুরূদ আর সালাম পেশ করেন স্বয়ং রাব্বুল আলামিন, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ও ভাইরা, এরপরে আল্লাহ তাআলা রহমতের খাজিনা তাদেরকেই দান করেন যারা বেশি বেশি তার প্রিয় হাবিবের শানে দুরূদ শরীফ পাঠ করে। কি করে? বলছিলাম যে নবী প্রেমিকদের কিছু বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য, নবী প্রেমিকরা হবে নবীর সুন্নাতের অনুসারী। কিসের? নবীর সুন্নাতের অনুসারী হবে। দুই নম্বর, নবীর সাহাবায়ে কেরামের প্রতি তাদের থাকবে অগাধ ভালোবাসা এবং মহব্বত। তিন নম্বর, নবী প্রেমিকদের বৈশিষ্ট্য, তারা নবীজির শানে পেশ করবে দুরূদ আর সালাম। জলে বলি সুবহানাল্লাহ। এই দুরূদের গুরুত্ব ফজিলত আলোচনা চলতেছে। এনে দুই নম্বর গুরুত্ব এবং ফজিলত এই দুরূদের হাদিসে পাকের মধ্যে নবী বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার প্রতি 10টা রহমত নাযিল করবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কয়টা? 10টা রহমত নাযিল। সংক্ষেপে বলি, রহমত বরকত এটা যে কত দরকার, এটা যে কত প্রয়োজন, এটা বোঝা যাবে তখন যখন আমাদের চক্ষুটা ঢুকে যাবে। কথা ঠিক কিনা? এর আগে আমরা অনুভব করতে পারব। দেখেন, পৃথিবীর ভিতরে কিছু মানুষ আছে যারা হালাল পন্থায় উপার্জন করে, হালাল খাদ্য ব্যয় করে, আল্লাহ এবং রাসূলের তরিকা হুকুম মেনে চলার চেষ্টা করে। এদের আয় বাণিজ্য কম, কিন্তু এদের পরিবার পরিচালনা করতে কোনো ঋণ দিতে হয় না। ঠিক কিনা? সমাজে আছে না নাই? বিপরীতে লক্ষ টাকা মাসিক বেতনে
সরকারি বেসরকারি চাকরিজীবী, কোটি কোটি টাকার বিজনেসম্যান, দেখবেন এদের সংসার পরিচালনা করতে কি এক পরিস্থিতি। এত কোটি কোটি টাকার মালিক, তারপরেও ঋণ আর কিছু ছাড়ে না। কথা কিন্তু না, তাহলে এই এত বিপরীত কেন? এই অনুযায়ী হালাল পথে ইনকাম, হালাল খাতে দেয়, আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী জীবন গঠন পরিচালনা করার চেষ্টা করে, ওটার ভিতরে আল্লাহ রেখেছেন রহমত আর বরকত। যদি বলি সুবহানাল্লাহ। এই কারণে সে ঋণ হয় না, তার জিন্দেগি সম্মানের সাথে চলে যাচ্ছে, ঠিক কিনা? আরেকজন কোটিপতি, তার ঋণ কিছু করে না, হাত বলে হয়ে যায়, ডায়াবেটিসের সমস্যা, নানান যন্ত্রণা নিয়ে আছে, ঠিক মতো ঘুমাইতেও পারে না। কথা ঠিক কিনা? ও ভাইরা, তাহলে রহমত বরকত দেনেওয়ালা কে? আল্লাহ। একজন আল্লাহর পয়গম্বর বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টা রহমত নাযিল করবে। সুবহানাল্লাহ। 2 নম্বর দুরূদের গুরুত্ব ফজিলত। 3 নম্বর, আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া, যে ব্যক্তি আমার প্রতি দুরূদ আর সালাম পেশ করবে, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তার জন্য 10 বার মাগফিরাত কামনা করবে। সুবহানাল্লাহ। কয়বার? 10 বার। আল্লাহর মাসুম নূরের তৈরি ফেরেশতারা ওই বান্দার জন্য মাগফিরাত, ক্ষমা প্রার্থনা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর, এটা গেল। তাহলে 3 নম্বর, দুরূদ শরীফ পাঠকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তৈরি মাসুম ফেরেশতারা, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া হুম ইয়াফআলুন, সেই ফেরেশতারা তার জন্য 10 বার ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। জোরে বলি সুবহানাল্লাহ। 4 নম্বর, দুরূদের ফজিলত। যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ পাপ মোচন করে দিবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসেন, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে, তার 10টা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, মোচন করে দিবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সূরা জিলজালের মধ্যে বলেন, গুনাহের ক্ষমার দরকার আমাদের আছে না নাই? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়াতে যদি আমি অন্য থেকে পরমাণু পরিমাণ যদি আমি নেকের কাজ করে থাকি, ভালো কাজ করে থাকি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাশাআল্লাহ সেটার ফল আমাকে দিয়ে দিবেন। পক্ষান্তরে দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়ার হায়াতের জিন্দেগি গুলোকে ওই থেকে পরমাণু পরিমাণ আমি আল্লাহ পাকের অন্যায় করি, অপরাধ করি, গুনাহ করি, পাপের কাজ করি, সেটার সাজাও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ময়দানে মাশাআল্লাহ দিয়ে দিবেন। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। হাসরের ময়দানে একটা পাপের জন্য যখন জাহান্নামে ফায়সালা হবে, তখন ওই হাসরবাসী, ওই ব্যক্তিরা পাগলের মতো হাসরের মুখ ছোটাছুটি করবে, আর তার আত্মীয় স্বজন ভাইয়ের বন্ধু বান্ধবকে খুঁজতে থাকবে, তুমি আজকে কারো যদি একটা নেকি লাভ করা যায়। এভাবে তুমি পাগলের মতো ছুটতে থাকবেন, আর দাঁড়ে দাঁড়ে ঘুরতে থাকবেন, ভাই দিয়ে আসা, আমাকে একটা নেকি দিয়ে আসা, হাত করে উদ্ধার করে। আমার তো একটা বদ বেশি হওয়ার কারণে, একটা গুনাহ বেশি হওয়ার কারণে
জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। তাই আমাকে একটা নেকি দিয়ে কে আসো আমাকে সাহায্য করবা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন। সেদিন তো মানুষটা পাগল করা হয়ে আখিরের মাঠে ঘুরতে থাকবেন আর নেকি অন্বেষণ করতে থাকবেন। আর আজকে দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের থেকে শত শত অহরহ নেকের কাজ আমরা কোনটাই করতেছি, কথা কম দেখছে না। সেদিন একটা গুনাহের কারণে জাহান্নামের ফয়সালা হবে, একটা গুনাহের কারণে জাহান্নামে তার যাইতে হবে। সেদিন বোঝা যাবে গুনাহ কি জন্য আমি দুনিয়া থেকে নিয়ে এসেছিলাম, কি জন্য আমি গুনাহ ক্ষমা করাইতে পারি নাই। সেদিন সেটা হারে হারে হয়ে যাবে, কথা কেন দেখছে না। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার 10টা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি মারদাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ময়দানে মাশারে যার যার আমলনামা নিয়ে শেষে আমার কাছে উপস্থিত হবে। এই জন্য আমাদের এই দুনিয়াতে কৃত গুনাহগুলি ক্ষমা করানোর দরকার আছে না নাই বলেন? এই জন্য এই গুনাহ ক্ষমা করার একটা মাধ্যম হলো নবীর শানে বেশি বেশি করে শরীফ পাঠ করা। সুবহানাল্লাহ। এই 4 নম্বর দুরুদের ফজিলত। দুরুদ দ্বারা গুনাহ মাফ হয়। কি হয় বলেন? গুনাহ মাফ হয়। 5 নম্বর ফজিলত, কিয়ামতের দিন যারা নবীর শানে বেশি বেশি দুরূদ আর সালাম পেশ করবে, কিয়ামতের দিন তারা বিশেষ মর্যাদার অধিকারী হবে। যদি বলি সুবহানাল্লাহ। আলী বিন সুরুন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস নবী বলেন, আউলা নাস বি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার সর্বাধিক কাছে থাকবে ওই ব্যক্তি, আমার ওই উম্মত, আকতারুহুম আলাইয়া সালাতান, দুনিয়ার হায়াতে যে আমার প্রতি যত বেশি দুরূদ পাঠ করবে, জান্নাতে ওই উম্মত আমার তত বেশি করে থাকবে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। তাহলে বিশেষ মর্যাদা বলে কিয়ামতের দিন দুরূদ পাঠকারী কিভাবে বিশেষ মর্যাদা পাবে। আল্লাহর নবী বলেছেন, আকতারু আওলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকতারুহুম আলাইয়া সালাতান, যে বেশি বেশি আমার প্রতি দুরূদ পাঠ করবে, ওই যত বেশি দুরূদ পাঠ করবে তত আমি নবীর জান্নাতের কাছাকাছি তার জান্নাত হবে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। 6 নম্বর নবীর শানে দুরূদ পাঠ করার 6 নম্বর ফজিলত হলো, আল্লাহর নবী বলেন, ওয়াজাবাত লাহু শাফাআতি মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতি, যে উম্মত আমার প্রতি বেশি বেশি দুরূদ সালাম পেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আমি নবীর শাফাআত ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। নবীর শাফাআত দ্বারা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার, জান্নাত লাভ করার কোন রাস্তা আছে কি? কথা বলেন, আছে কি? নাই। এজন্য আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, আমি নবীর শাফাআতে ধন্য হয়েছে, জান্নাত লাভ করতে পারবে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। 7 নম্বর নবীর শানে দুরূদ পাঠ করার মর্যাদা ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বিশেষ মর্যাদা দিবেন তাকে। কি দিবেন? বিশেষ মর্যাদা দিবেন। যে যত বেশি নবীর শানে দুরূদ শরীফ পাঠ করবে,
নবীর সাথে তার যত বেশি বেশি জান্নাতের ভিতরে সাক্ষাৎ হবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। 8 নম্বর, নবীর সামনে যে যত বেশি দরুদ শরীফ পাঠ করবে। ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবীর শানে যারা বেশি বেশি দরুদ পাঠ করবে, এই দরুদ আর সালামগুলি এই দুনিয়ার মধ্যে কিছু বিচরণশীল ফেরেশতা আছে, যেই ফেরেশতাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহর পয়গম্বরের জীবন যে উম্মত হোক নারী হোক পুরুষ, তারা যখন আমার প্রিয় হাবিবের শানে দরুদ আর সালাম পেশ করবে, এই দরুদ আর সালামগুলি নিয়ে আমার নবীর কাছে তোমরা পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। যখন আমরা দরুদ আর সালাম পেশ করি, তখন ওই ফেরেশতারা দরুদ আর সালামটা নিয়ে নবীর রওজায় পানি তুলে দেন। নবীর কাছে যাইয়া আমার নাম, আমার বাবার নাম সহ, আমার জায়গা সহ, বাসস্থান সহ নবীর কাছে পেশ করেন। নবীজি বলেন, যখন এই ফেরেশতারা আমার কাছে এই দরুদ আর সালাম, আমার উম্মতের দরুদ আর সালাম পেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার রূহটা ফেরত দেন, তখন আমি এই দরুদ আর সালামের জবাব স্বয়ং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে দেই। সুবহানাল্লাহ। 9 নম্বর, যখন আমার কোন উম্মত আমার প্রতি দরুদ আর সালাম পেশ করেন, এই দরুদ আর সালাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বয়ং আমার পবিত্র জবানে আমি জবাব দিয়ে দেই। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। এরপরে দরুদের 10 নম্বর ফজিলত, দরুদ পাঠ করলেন আমাদের সমাজে, আমাদের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে অনেক মানুষ আছে যারা বড় টেনশনে থাকে, পেরেশানিতে থাকে, আছে না নাই? বড় পেরেশানি আর টেনশনে থাকে, তাদেরকে নবী বলেছেন, ও আমার উম্মত, তুমি যদি পেরেশানিতে থাকো আর টেনশনে থাকো, তাহলে তুমি আমার প্রতি বেশি 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 করে পাঠ করো, তাহলে তোমার টেনশন আর তোমার পেরেশানি দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ইজান তুফা হাম্মাকা ওয়া ইউগফারু লাকা যামবুকা, ও আমার উম্মত, যখন তুমি আমার শানে দরুদ শরীফ পাঠ করবে, তখন তোমার চিন্তা আর পেরেশানি দূর হয়ে যাবে। চিৎকার করে সুবহানাল্লাহ। সাথে সাথে ওয়া ইউগফারু লাকা যামবুকা, এবং তোমার গুনাহ ক্ষমা হবে। যেটা আগে বলেছি, তাহলে বেশি বেশি দরুদ পাঠ করলে কি দূর হয়? দূর হয়। আমাদের সমাজে একদল বিড়িখোর আর নেশাখোর আছে, এরা কয় বিড়ি আর সিগারেট না খাইলে আমাদের টেনশন দূর হয় না। ঠিক কিনা? আল্লাহর নবী কয় কি আর তার উম্মত কয় কি? হ্যাঁ, কয় বিড়ি সিগারেট না খাইলে টেনশন দূর হয় না, আর আল্লাহর নবী কয়, এই উম্মত, আমার প্রতি তোর টেনশন হয়েছে, তোর পেরেশানি বাড়ছে, তুই আমার প্রতি দরুদ পড়, তোর টেনশন দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে উম্মতের কথা ঠিক না নবীর কথা ঠিক? ও ভাইরা, নবী কোথায় আর আমরা কোথায়? কথা ঠিক কিনা? আরো অনেক শ্রেণীর লোক আছে আমাদের সমাজে। 11 নম্বর, দরুদ শরীফ পাঠ করলে ফজিলত কি? দরুদে অন্তর পবিত্র হয়। কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আতাল্লাহ বিকলবিন সালিম লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ময়দানে মাশারে কিয়ামতের দিন তোমাদের সন্তান, তোমাদের সম্পদ
তোমাদের পদমর্যাদার কোনো কাজকে নমস্কার করতে পারবে না। তবে তোমরা যদি পবিত্র একটা আত্মা নিয়ে আমার কাছে আসতে পারো, তাহলে সেটাই তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে। সুবহানাল্লাহ, কি আত্মা বলেন? পবিত্র আত্মা। আমাদের আত্মা পবিত্র না কলুষিত? কথা কয় না। আমাদের আত্মা কলুষিত। এই কলুষিত আত্মা নিয়ে গেলে জাহান্নাম করা আমাদের উপায়। এই জন্য নবীজি বলেন, তোমার আত্মাকে যদি পবিত্র নিয়ে যাইতে চাও আল্লাহর দরবারে, তাহলে আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো। কি করো? বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো। তাহলে দুরূদে কি হয় বলেন? আত্মা পবিত্র হয়। কি হয়? আত্মা পবিত্র হয়। যে ব্যক্তি তার আত্মাটাকে পবিত্র করতে পারলো, সেই প্রকৃত সফলকাম, সেই প্রকৃত লাভবান। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। দুরূদ পাঠ করার দ্বারা কি পবিত্র হয়? আত্মা পবিত্র হয়। 12 নম্বর ফজিলত, আল্লাহ নবী বলেন, ইন্না দুআ মাওজুবুন আলা সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال عمر رضي الله تعالى عنه إن الدعاء موقوف على صلاة النبي। ও উম্মতরা, ও আল্লাহর পয়গম্বরের উম্মতরা, তোমরা আল্লাহর কাছে যত দোয়া করো, এই দোয়াগুলি আল্লাহর দরবারে পৌঁছাইতে হলে তার সাথে লাগবে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। তাহলে দুরূদের দ্বারা দোয়া কবুল হয়। কি কবুল হয়? দুরূদের দ্বারা দোয়া কবুল হয়। এটা হলো 12 নম্বর ফজিলত। দুরূদ শরীফ পাঠ করার দ্বারা কি কবুল হয় বলেন? দোয়া কবুল হয়। তাহলে দোয়ার আগে পরে আমরা কি করব বলেন? দুরূদ শরীফ পাঠ করব। কি করব? আল্লাহর কাছে যখনই যা চাবো, তখন আগে পরে কি করব? দুরূদ শরীফ পড়ব। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুরূদের উপরে দোয়া নির্ভর, দোয়া কবুল হওয়া এটা দুরূদের উপরে নির্ভরশীল। যদি দোয়ার সাথে দুরূদ থাকে, ওই দোয়া আল্লাহর দরবারে অতি তাড়াতাড়ি কবুল হবে। চিৎকার করে সুবহানাল্লাহ। 13 নম্বর ফজিলত, দুরূদের দ্বারা বালা মুসিবত দূর হয়। কি দূর হয়? বালা মুসিবত দূর হয়। আল্লাহর পয়গম্বর বলেন, ও উম্মত, যখন তুমি বিপদে পড়বা, মুসিবতে পড়বা, তখন তুমি আমার নবীর প্রতি দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করবা। তোমার বালা মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন অল্পতেই দূর করে দিবেন। চিৎকার করুন সুবহানাল্লাহ। এই যে 13টা ফজিলত বললাম দুরূদে, কোনটার চাইতে কোনটা কম? এই কথাগুলি দ্বারা আমরা কি বললাম? দুরূদ এটা কি সাধারণ কোনো আমল নাকি অসাধারণ আমল? ঠিক না কথা? আমরা তো অহরহর মা এভেলেবেল সময় দুরূদ পড়ি না, বরং কোন সভা সেমিনারে মজলিসে আসলেও তখন ওই বলতে হয় দুরূদ করেন, এই করেন, সেই করেন। কারণ এই দুরূদের পর্যন্ত আমাদের মহব্বত নাই। ঠিক কিনা কথা? যদি মহব্বত থাকতো, তাহলে সর্বদাই আমার স্বাভাবিক জিন্দেগিতে এই দুরূদ দ্বারা আমার জবান তরুতাজা থাকতো। কথা ঠিক কিনা? ও ভাইরা, এই যে দুরূদের ফজিলত যে বললাম, এটি সব আমি হাদিসের কিতাব থেকে একত্রিত করেছি। তাহলে এই দুরূদের যে ফজিলত আজকে আমরা শুনলাম, তাহলে এখান থেকে আমরা কি জানলাম? যে এই দুরূদ পড়তে হবে না ছাড়তে হবে? কম কম না বেশি বেশি? বেশি বেশি পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই নবীর শানে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করেন। আমিন।